এই ভিডিওটা দেখার পর আমার মতো আপনাদেরও মনে হবে যে টিচার্স ডে সেলিব্রেটটা ওই ক্লাস 9, 10 কি 11, 12 ওই অবধি ঠিক আছে, তারপরে এই শিক্ষক দিবস পালনের জন্য কোনো আগ্রহ বা ইচ্ছাশক্তি কোনোটাই কারোর মধ্যে থাকে না। এই সমস্ত কথা কেন বলছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমাদের টিউশনে ছিল টিচার্স ডে সেলিব্রেশন, তার জন্য একটু সাজুগুজু করে রেডি হয়ে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। তো গিয়ে দেখি সবাই এরকম বেলুন নিয়ে বসে আছে। আমি তো ভেবেছিলাম হয়তো আমিই সবচেয়ে লেট করে যাচ্ছি লাস্ট, কারণ আমার মধ্যে কোনো ইচ্ছাই ছিল না যে গিয়ে সাজাবো কিছু করবো। আমি চেয়েছিলাম গিয়ে দেখবো বেশ ঘরটা সাজানো আছে, এবার জাস্ট শুধু স্যার আসবে, কেক কাটিং হবে আর গিফটটা দেওয়া হবে। ও বাবা, গিয়ে দেখি আমি ছাড়াও এখনো অনেক কেউ আসা বাকি আছে। আর আমার মতোই কারোর মধ্যে কোনো ইন্টারেস্টও নেই যে ঘরটাকে কি রুমটাকে ভালো করে একটু সাজানো হবে। আর এই রুমটার অবস্থা দেখে আমি ভাবছিলাম সত্যি আমরা ছোটবেলায় ক্লাসরুমটাকে কত সুন্দর করে সাজাতাম, যেখানে পড়তে যেতাম সেখানেও যে রুমটা আমাদের দেওয়া হতো সেই রুমটাও কত সুন্দর করে সাজাতাম। মানে আমরা জানতাম যে সাজাতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এখন শুধু জাস্ট স্যারকে গিফট দিয়ে দিলাম, একটা কেক কাটা হলো, ব্যাস মিটে গেল ঝামেলা। ওই স্কুল লাইফটাই বেশ ভালো ছিল, তখন খুব মজা করতাম সবাই মিলে, অনেক আনন্দ হতো, সব বন্ধুরা মিলে অনেক প্ল্যান করতাম অনেক দিন আগে থেকে। তো সে যাই হোক, আজকের দিনটাও কিন্তু বেশ ভালোই আনন্দ করে কাটিয়েছি আমরা। তবে স্পেশাল দিনগুলো এলে স্কুল লাইফের কথাটা একটু বেশি মনে পড়ে যায়। হ্যাপি টিচার্স ডে স্যার। এই হাত তালিটা দিয়ে ভুলে গেলে দেখি তো রাগ হয়ে গেল হাত না। আলিপুর দিলে সিরিয়াল আইলাটা এলো। খাওয়া করেন তাহলে? তবে কি জানেন তো, আমরা যেমন করেই কাটাই না কেন এই টিচার্স ডেটা, আমার বাড়িতে কিন্তু আমার ছোটো ছোটো স্টুডেন্টরা খুব ভালো করে কাটিয়েছে। তো আমি আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব। অলরেডি তো আপনারা একটা দুটো ভিডিও দেখেই ফেলেছেন, তাছাড়াও আরও অনেক ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব আমি। তো সে যাই হোক, এদিকে দেখুন এখন কেক কাটিং চলছে। তো ফার্স্ট বাইটটা তো স্যারের জন্যই দেন, আমাদের মধ্যে সবাই মিলে আমরা ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম এই কেকটা। তো কেক কাটিংয়ের পর এবার গিফট দেওয়ার পালা। তো চলুন দেখি স্যারের জন্য আমরা কি গিফট আয়োজন করেছি। গিফটের মধ্যে ছিল একটা ছোট্ট পারফিউম আর স্যারের নাম লেখা একটা ওয়ালেট দিয়েছিলাম আমরা। তো স্যারের তো বেশ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে কি জানেন তো, কাস্টমাইজ করে স্যারের নামটা লিখেও কিন্তু কোনো লাভ হয়নি, সেই একটা বানান ভুল করেছে। কিন্তু কিছু করার নেই, আমরা ঠিকঠাকই দিয়েছিলাম, যদি ভুল করে ওখান থেকে তাহলে আমরা আর কি করতে পারি। দেন ছোট করে একটু নাচ গানের অনুষ্ঠান করা হয়, তারপরে স্যারের কাছ থেকে রিটার্ন গিফট নিয়ে আমরা সকলে বাড়ি চলে আসি।